চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। টেলিযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত 2টি ক্যাটাগরির 31টি পদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত 2টি পদে টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ প্রদান করবে। পদ দুটি হলো পিএ কাম কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 6টি, এবং অফিস সহায়ক, এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 25টি। এবার পিএ কাম কম্পিউটার অপারেটর পদের বিস্তারিত এবং এই পদের যোগ্যতাগুলো জেনে নেওয়া যাক। পিএ কাম কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে শূন্য পদ আছে মূলত 6টি। পিএ কাম কম্পিউটার অপারেটর এটি বাংলাদেশ সরকারের বেতন গ্রেডের 14তম গ্রেডের একটি পদ, যার স্কেল 10,200 থেকে 24,680 টাকা। আর এ পদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, মুদ্রাক্ষর গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যেক্ষেত্রে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ প্রতি মিনিটে লিখতে পারার সক্ষমতা থাকতে হবে। অফিস সহায়ক হিসাবে শূন্য পদ আছে 25টি। অফিস সহায়ক বেতন গ্রেডের 20তম গ্রেডের একটি পদ, যার স্কেল 8,250 থেকে 20,010 টাকা। অফিস সহায়ক পদের যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার দেখা যাক পদ দুটিতে নির্বাচন পদ্ধতি কেমন। পিএ কাম কম্পিউটার অপারেটর পদে নির্বাচন পদ্ধতিতে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। অফিস সহায়ক পদে নির্বাচন পদ্ধতি হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক, এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে না। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। এবার আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলীগুলো দেখে নেওয়া যাক। শর্তাবলীর মধ্যে অন্যতম হলো 1. অনলাইনে আবেদন করতে হবে। 2. telecomdev.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। 3. আবেদন শুরুর তারিখ 16 মার্চ 2026 সকাল 10টা থেকে। 4. আবেদনের শেষ তারিখ 16 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। 5. বয়স হতে হবে 18 থেকে 32 বছর। 6. আবেদনের 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। 7. রঙিন ছবি 300x300 পিক্সেল, যার সাইজ হবে সর্বোচ্চ 100 কেবি। 8. স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ 60 কেবি। 9. আবেদন সম্পন্ন হলে আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। 10. অ্যাপ্লিক্যান্ট কপি এর রঙিন কপি সংরক্ষণ করতে হবে। 11. অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। 12. ইউজার আইডি ব্যবহার করে আবেদনের ফি জমা দিতে হবে। 13. টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলে 2টি SMS এর জন্য ন্যূনতম 40 টাকা ব্যালেন্স থাকতে হবে। 15. পরীক্ষার ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না। 16. প্রবেশপত্রের বিষয়ে পরে SMS এর মাধ্যমে জানানো হবে। 17. পরবর্তী যোগাযোগের জন্য টেলিটক ফোনটি সচল রাখতে হবে। 18. পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। 19. প্রবেশপত্র ও অ্যাপ্লিক্যান্ট কপি লিখিত ও মৌখিক পরীক্ষায় নিতে হবে। 20. সকল আবেদনপত্র থেকে প্রিলিমিনারি স্ক্যানিং করা হবে। 21. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। 22. লিখিত বা মৌখিক পরীক্ষায় কোনো ভাতা প্রদান করা হবে না। 23. কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা বাতিল করতে পারবে। 24. কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত, বাতিল, প্রত্যাহারের ক্ষমতা রাখে। 25. পরীক্ষার স্থান, সময় ইত্যাদি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার দেখা যাক পরীক্ষার ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে। পিএ কাম কম্পিউটার অপারেটর পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা পরিশোধ করতে হবে। অফিস সহায়ক পদের বিপরীতে পরীক্ষার ফি 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা এবং সর্বমোট 56 টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি অনগ্রসর প্রার্থী, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার প্রার্থীদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট পরিশোধ করতে হবে 56 টাকা। মৌখিক পরীক্ষার আগেই যে সকল প্রয়োজনীয় সনদ সংগ্রহ রাখতে হবে সেগুলো হলো প্রবেশপত্র ও অ্যাপ্লিক্যান্ট কপি। 2. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি। 3. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ। 4. চারিত্রিক সনদের মূল কপি। 5. প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ। কোটা সমর্থনে প্রয়োজনীয় সনদ বা প্রমাণপত্র। এবং 7. জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জন, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাকেও চাকরির খবরটি দিতে পারেন। আপনাদের সুবিধার্থে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিও সাথে সংযুক্ত করা হলো। ধন্যবাদ সবাইকে।